প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ভিডিওতে নিয়ে এসেছি এইচএস থার্ড সেমিস্টার এডুকেশন লাস্ট মিনিট ফাইনাল সাজেশন নিয়ে। আজকের ভিডিওতে যে প্রশ্নগুলি রাখা হয়েছে এই প্রশ্নগুলি একবার হলেও তোমাকে পরীক্ষার আগে দেখে যেতে হবে। ইতিমধ্যে গ্রুপ এ থেকে সাজেশন করে দেওয়া হয়েছে, তার লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথম প্রশ্ন, দৃষ্টিহীন শিশুদের শিক্ষণ পদ্ধতিটি হলো ব্রেল পদ্ধতি। মনে রাখবে, ব্রেল এক ধরনের স্পর্শ ভিত্তিক পদ্ধতি এবং এর পাঠ্য বিষয় হলো সঙ্গীতের স্বরলিপি। 2, একজন দক্ষ ব্রেল পাঠক মিনিটে ড্যাশ শব্দ পড়তে পারে 60টি। এখান থেকে আরও মনে রাখবে, ব্রেলে 6টি ডট বা বিন্দু থাকে এবং ব্রেল যে লেখা হয় সেই কলমটির নাম স্টাইলাস, আর ব্রেল লেখা হয় বাম থেকে ডান দিকে। 3, ব্রেলের আবিষ্কারক হলেন লুইস ব্রেল, ফরাসি শিক্ষাবিদ লুইস ব্রেল। এই ব্রেল পদ্ধতি চালু হয় 1829 সালে। 4, টকিং বুক, স্ক্রিন রিডার যন্ত্র, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য দৃষ্টিহীনদের। টকিং বুক, স্ক্রিন রিডার, মেন্টাল ম্যাপ এই 3টি পদ্ধতি দৃষ্টিহীনদের জন্য। 5, অ্যাবাকাস কোন বিষয়ের শিক্ষার উপকরণ? গণিত। 6, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতির প্রবর্তন করেন জোয়ান পাবলো বনে এবং মূক ও বধিরদের জন্য সর্বপ্রথম স্পেনে শিক্ষা শুরু করা হয়। এছাড়াও মনে রাখবে, মৌখিক পদ্ধতির অপর নাম অষ্টপঠন পদ্ধতি। এরপর 7, অডিওমিটার বা অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরতা। বধিরতা অডিওমিটার এবং অক্টেভ ব্যান্ড এই দুটি যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। এরপর 8, ভারতে জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ আর আন্তর্জাতিক 3 ডিসেম্বর। এরপর 9, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন হলো সব ধরনের শিক্ষার্থীদের জন্য শিক্ষার ব্যবস্থা। 10, মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের বাচনিক বিকাশ ঘটানো। 11, ভিন্ন সক্ষমতা সম্পন্ন শিশু বলতে বোঝায় সবগুলি ঠিক কি কি? ব্যাহত, অক্ষম, প্রতিবন্ধী। এরপর 12, কম্পন ও স্পর্শ পদ্ধতির প্রবর্তক হলেন কেটি অ্যালকন ও সোফিয়া অ্যালকন। এরপর 13, নিম্নলিখিত কোন পদ্ধতিটি শ্রবণ শক্তি ব্যাহতদের শিক্ষাদান করতে সাহায্য করে? লিপ রিডিং অর্থাৎ মৌখিক পদ্ধতি। এখান থেকে আরও মনে রাখবে, যে সমস্ত শিশু শুনতে পারে না তাদের বধির বলে, আর যে সমস্ত শিশু কথা বলতে পারে না তাদের মুখ বলা হয়। এরপর 14, লোয়েনফিল্ড দৃষ্টিহীনদের কটি ভাগে ভাগ করেছেন? 4টি। 15, নিচের কোনটি আংশিক বা সম্পূর্ণ দৃষ্টি প্রতিবন্ধকতার কারণ? গ্লুকোমা। 16, আইনত দৃষ্টিহীন বলা হয় যাদের দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রির কম। 17, অন্ধ শিশুদের পাঠ্যক্রমের মূল বিষয় হল ব্রেল পড়া ও লেখা। এরপর 18, যাদের শ্রুতিশক্তি 80 ডেসিবেলের বেশি তাদের বলা হয় সম্পূর্ণ বধির। এখান থেকে মনে রাখবে, শব্দের তীব্রতা পরিমাপের যন্ত্রের নাম ডিবি অর্থাৎ ডেসিবেল। এরপর 19, সাধারণত অটিজম নির্ণয় করা হয় 18 থেকে 24 মাস বয়সে এবং এই অটিজম বেশি দেখা যায় বালকদের মধ্যে। এএসডি এর ফুল ফর্ম মনে রাখবে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। এরপর 20, অটিজমের একটি কারণ হলো সবগুলি ঠিক কি কি? স্নায়বিক শৃঙ্খলার অভাব, ভ্রূণগত বিকাশের অস্বাভাবিকতা, মস্তিষ্কের বিকাশ ও বংশগত। 21, জাতিসংঘ কোন বছরটিকে আন্তর্জাতিক প্রতিবন্ধী বর্ষ হিসেবে ঘোষণা করেছিল? 1981। 22, নিম্নলিখিত কোনটি শিখন অক্ষমতা? ডিসগ্রাফিয়া। ডিসগ্রাফিয়া একটি শিখন অক্ষমতা, তবে ডিসগ্রাফিয়া হলো লিখন অক্ষমতা। ডিসগ্রাফিয়ার পাশাপাশি তোমরা শিখন অক্ষমতা আরও মনে রাখবে, যেমন ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া, ডিসনোমিয়া। ডিসলেক্সিয়া পঠন অক্ষমতা, ডিসক্যালকুলিয়া গাণিতিক অক্ষমতা, ডিসনোমিয়া শব্দ চয়নের অক্ষমতা, অর্থাৎ এগুলি সবই শিখন অক্ষমতা। এরপর 23, শিখন অক্ষমতা শব্দটির উদ্ভাবক কে? স্যামুয়েল কার্ক। 24, ডিসলেক্সিয়া আক্রান্ত শিশুদের প্রাথমিক বৈশিষ্ট্য হলো, এখানে টাইপিং মিস্টেক হয়েছে, সাবলীলভাবে পঠনে অক্ষমতা। এরপর 25, নিম্নলিখিত কোন বিকাশ বধিরতার কারণে ব্যাহত হয় না? দৈহিক বিকাশ। 26, মূক ও বধিরদের শিক্ষার জন্য সঞ্চরণমূলক পদ্ধতি অর্থাৎ করপল্লবী প্রবর্তন করেন পেরিয়ার। এর পাশাপাশি মনে রাখবে, পাঠ্যক্রমের অন্তর্গত একটি বিষয় হলো হস্তশিল্প, অর্থাৎ মূক ও বধির শিশুদের
পাঠ্যক্রমের একটি বিষয় হলো হস্তশিল্প। এরপর 27 বাক পঠনের অপর নাম কি? ওষ্ঠপঠন। 28 বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত? বিশেষধর্মী শিশু। এরপর 30 ভারতবর্ষে দৃষ্টিহীন শিশুদের উন্নতিকল্পে গৃহীত ব্যবস্থাটি হল ন্যাশনাল সেন্টার ফর দ্য ব্লাইন্ড স্থাপন। এরপর 31 WHO এর সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার কত শতাংশ প্রতিবন্ধী? 10%। WHO এর ফুল ফর্ম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটি 1948 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 7 এপ্রিল তারিখটিকে বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করা হয়। এরপর 32 মায়োপিয়া কি? যে রোগে দূরের দৃষ্টি ব্যাহত হয় তাকে মায়োপিয়া বলে। এখান থেকে আরও মনে রাখবে ADHD এর ফুল ফর্ম অ্যাটেনশন ডিফিসিয়েট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এরপর 33 বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য যে ধরনের শিক্ষার ব্যবস্থা করা যেতে পারে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এরপর 34 শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণীবিভাগ হল জ্ঞানেন্দ্রিয় ত্রুটিজনিত প্রতিবন্ধী এবং বাকযন্ত্রের ত্রুটিজনিত প্রতিবন্ধী। 35 হোয়াইট ক্যান স্টিক ব্যবহার করে অন্ধ শিশুরা। 36 ভারতে কোথায় সর্বপ্রথম মূক ও বধির শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়? মুম্বাইতে। 37 IEDC এর পুরো নাম ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন। 38 রাজু 61 লিখতে গিয়ে ভুল করে 16 লিখে ফেলে। অনেক সময় সে বি এবং ডি লিখতে গিয়ে বিভ্রান্ত হয়ে যায়। রাজু কোন ধরনের শিখন অক্ষমতায় ভুগছে বলে তুমি মনে করো? ডিসলেক্সিয়া। 39 কোন সম্মেলনে ইউনেস্কো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা গ্রহণ করেছিল? সালামানকা স্টেটমেন্ট 1994। এরপর 40 অটিজম আক্রান্ত শিশুর প্রধান বৈশিষ্ট্য হল সবগুলি ঠিক, সামাজিক যোগাযোগের অসঙ্গতি, মেল অ্যাডজাস্টমেন্ট, পুনরাবৃত্তিমূলক কাজের প্রবণতা, দেরিতে কথা বলা। এই ছিল গ্রুপ বি ইউনিট 1 থেকে বাছাই করা সেরার সেরা 40টি MCQ প্রশ্ন।